মা কালীর কাছে কোনো প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারেননি। সোমবার থেকে শুরু হয়েছে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উত্তরবঙ্গ সফর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কর্মী সম্মেলন সেরে তিনি 16 তারিখ রাতে কলকাতায় ফিরবেন, এমনই সূত্রের খবর। আলিপুরদুয়ার সাংগঠনিক জেলায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ওই সভা থেকে বক্তব্য রাখেন তিনি। শ্রমিক ভট্টাচার্য বলেন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি জানি মুখ্যমন্ত্রী দীর্ঘ পথ হেঁটে আজ ক্লান্ত। মুখ্যমন্ত্রীর বিশ্রামের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা জানি দীর্ঘ পথ হেঁটে মুখ্যমন্ত্রী ক্লান্ত, পরিশ্রান্ত। মুখ্যমন্ত্রীর বিশ্রামের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকায় যদি কেউ পা লাগায়, বিজেপি প্রথম রাজনৈতিক দল তার বিরোধিতা করবে। এটা রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু আমাদের বেশি কিছু করার নেই। কোন লাঠি নয়, কোন গুলি নয়, কোন কুকথা নয়, কোন বোমা নয়, কোন বন্দুক নয়। খালি একটা শব্দ বলতে হবে, না। তৃণমূলকে না। তৃণমূল মানে না। নো মিন্স নো। তৃণমূলকে না বলে দেন, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। দেখলেন না মা কালী? আরে কালীঘাটের মা কালী, তিনি বলছেন তার নিকটতম প্রতিবেশীকে, একদম পাশের বাড়িতে। এবারে তোমাকে বাঁচাতে পারলাম না, কারণ তুমি যা করেছো চারিদিকে, মুর্শিদাবাদ, মালদা, ওদিকে আবার এখন মহেশতলা, ওদিকে আগুন লাগিয়ে দিয়েছো সম্পূর্ণভাবে খিদিরপুরে। তোমার লোকেরা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে যে আমরা তো এখানে 70% হিন্দু, 30%। যখন চাইবো কেটে গঙ্গার জলে, ভাগীরথীর জলে বাঁচিয়ে দেবো। তুমি কি কোনো কথা বলতে পারছো না? মা কালী জিজ্ঞাসা করেছেন, স্বপ্নে হয়তো জিজ্ঞাসা করেছেন, কোনো উত্তর পাই। মা কালী জানতে চেয়েছেন যে তোমরা তো ফ্যামিলি প্ল্যানিং এর প্রজেক্ট করো, পরিবার পরিকল্পনা, লাইগেশন ক্যাম্প বন্ধ কেন? অনিতা দেওয়ানকে খুন করেছিল বানায়। তিনি জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলাদের মধ্যে প্রচার করতে গিয়েছিলেন। যারা ফ্যামিলি প্ল্যানিং এর বিরোধিতা করে, যারা পোলিও খাওয়াতে দেয় না, আজকে তাদের তুমি ভাতা দিচ্ছ কেন? মা কালীর কাছে কোনো প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারেননি। মা কালী প্রশ্ন করছে যে ফ্যামিলি প্ল্যানিং তো তোমার ফ্ল্যাগশিপ প্রজেক্ট, কি করে তোমার একজন মন্ত্রী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছে হাম তো হামারা দো নেই, হাম তো হামারা চার হোনা চাইয়ে। তুমি কি করলে? উত্তর নেই। मुख्यमंत्री ईद उल फितर मंचे दाड़िए बोलें बीजेपी जो हिंदू धर्म का बात करते हो, हिंदू धर्म जो बीजेपी का धर्म है वो गंदा धर्म है, गंदा धर्म। আপনারা চিন্তা করুন, আপনারা যারা বসে আছেন, যারা বিজেপি করেন বা যারা সাংবাদিক এসেছেন, হিন্দু তো কোনো ধর্মের নাম নয়। হিন্দু মানে বহুত্ববাদ। হিন্দুই একমাত্র যদি ধর্ম বলেন সেটা আবর্তিত, বাদ বাকি যা কিছু আছে সেটা প্রবর্তিত। আমরা নতুন কোনো কথা নিয়ে আপনাদের সামনে দাঁড়াইনি। ঋষি অরবিন্দ উত্তরপাড়ে ভাষণ দিচ্ছেন, What is religion which you call Sanatan eternal? It is the Hindu religion because the Hindu nation has kept it. I say it is Sanatan Dharma which forces nationalism. হিন্দুত্বই জাতীয়তাবাদ। এই কথা যদি ঋষি অরবিন্দ বলেন, আপনারা কি পার্লামেন্টে আপনারা 267 এর নোটিশ নিয়ে আসবেন? হঠাৎ দেশে জাতপাত শুরু হয়ে গেল। আরে জাতির নামে পর্যায়ে এ তো কাজী নজরুল লিখে গিয়েছিলেন, জাত জালিয়াত খেয়েছে জুয়া। আরে আমাদের দেশে তো এসসির অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, ওবিসির অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। পিছনের দরজা দিয়ে ওবিসির অধিকারকে কেড়ে নেওয়া যাবে না, ওবিসিদের সঙ্গে প্রতারণা করা যাবে না। এ তো আমরাও দাঁড়িয়ে সামনে বলছি। কিন্তু কার বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন জানা নেই। আপনাদের আলিপুরদুয়ারের মানুষকে আজকে চিন্তা করতে হবে যে চিকেন নেকের ভবিষ্যৎ শুধু মিলিটারির হাতে নয়, আপনাদের হাতে আছে, উত্তরবঙ্গের মানুষের হাতে। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ,
উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী বললেন আর চিন্তা নেই, আমি এসে গেছি, আমি উত্তর কন্যা তৈরি করে দিয়েছি। আমরা মৎস্য কন্যার পরেই আসছি উত্তর কন্যা। উত্তর কন্যায় মন্ত্রীরা আসবেন, উত্তর কন্যায় আমাদের সেক্রেটারিরা পালা করে বসবেন, আর কাউকে কষ্ট করে কলকাতায় যেতে হবে না। কি দেখলেন পরিস্থিতি? ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।